প্রিয় ছাত্রছাত্রী, ইতিমধ্যে তোমাদের 3টি মক টেস্ট দেওয়া হয়ে গেছে পরিবেশ নীতিবিদ্যা থেকে। আজকে 4 নম্বর মক টেস্ট। আজ তোমাদের 20টা প্রশ্ন বলবো পরিবেশ নীতিবিদ্যা থেকে। আর এই নোটটি তোমরা পেয়ে যাবে, কোনো কোড নাম্বার বলতে হবে না, কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে হবে। যেটা পারবে না তার পাশে না লিখে দেবে, বাস হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি আজকের মক টেস্টে। প্রথম প্রশ্ন, মানুষ সর্বোচ্চ সুখ সমৃদ্ধি ভোগের অধিকারী, এই ধারণাটি যে দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিত হয় সেটি হলো, তোমাদের টাইম দিচ্ছি 10 সেকেন্ড। মানুষ সর্বোচ্চ সুখ সমৃদ্ধি ভোগের অধিকারী, এই ধারণাটি যে দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিত হয় সেটি হলো, বলো, প্রাণীকেন্দ্রিক, জীবকেন্দ্রিক, মানবকেন্দ্রিক, বাস্তুকেন্দ্রিক। ফটাফট বলো 10 সেকেন্ডে। ঠিক আছে, 10 সেকেন্ড প্রায় হয়ে গেছে। আমি উত্তর বলে দিচ্ছি, অপশন গ, মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। অ্যান্সার হবে অপশন গ, মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। তাহলে অ্যান্সার হবে কি বলা হলো, মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ অপশন গ। এই অ্যান্সার হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন, প্রকৃতি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসারে মানুষের তুলনায় প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলি গুরুত্বপূর্ণ বেশি, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উপাদান সমান গুরুত্বপূর্ণ, মানুষ পরিবেশের অন্যান্য উপাদানের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ, কোনোটিও নয়। এখানে কোন অ্যান্সারটি হবে, ফটাফট বলো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উপাদান সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে অপশন হবে অপশন খ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উপাদান সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে নৈতিকতার ধারণা সকল জীবের ক্ষেত্রে বিস্তৃত, নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধ, নৈতিকতার ধারণাটি মানুষ ভিন্ন সকল প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, নৈতিকতার ধারণাটি সমগ্র পরিবেশের ক্ষেত্রে প্রযোজ্য। মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে কোনটি বলো? ঠিক আছে, উত্তরটি বলে দিচ্ছি। এখানে অপশন খ অ্যান্সার হবে। এখানে অপশন খ অ্যান্সার হবে, নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধ। নৈতিকতার ধারণাটি শুধুমাত্র মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধ। পরবর্তী প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন অ্যারিস্টটল, সেন্ট অ্যাকুইনাস, ইমানুয়েল কান্ট, সবকটি। মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন অ্যারিস্টটল, সেন্ট অ্যাকুইনাস, ইমানুয়েল কান্ট, সবকটি। বলো তাড়াতাড়ি। এখানে রাইট অ্যান্সার হবে সবকটি। ঠিক আছে, অপশন খ। এখানে রাইট অ্যান্সার হবে সবকটি, অপশন খ। পরবর্তী প্রশ্ন, ডোনাল্ড গ্রাফট এর মতে মানবকেন্দ্রিক মতবাদের মূল ভিত্তি হল অমানবকেন্দ্রিক, নিকেন্দ্রিকতাবাদ, প্রজাতিবাদ, বাস্তুকেন্দ্রিক মতবাদ। ফটাফট বলো। এই প্রশ্নের উত্তর হবে অপশন গ, প্রজাতিবাদ। এই প্রশ্নের উত্তর হবে অপশন গ, প্রজাতিবাদ। পরবর্তী প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদের বিরুদ্ধ মতবাদ হলো নিকেন্দ্রিক মতবাদ, অনিকেন্দ্রিক মতবাদ, উভয় ঠিক, কোনোটিও নয়। ফটাফট বলো, এটা খুবই সহজ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, অনিকেন্দ্রিক মতবাদ, যার অপর নাম হচ্ছে অমানব কেন্দ্রিক মতবাদ। এখানে অপশন খ অ্যান্সার হবে। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন, অমানব কেন্দ্রিক মতবাদের অপর নাম হলো নিকেন্দ্রিক মতবাদ, অনিকেন্দ্রিক মতবাদ, জীবকেন্দ্রিক মতবাদ, প্রাণীকেন্দ্রিক মতবাদ। এটা ফটাফট বলো, এটা খুবই সহজ অ্যান্সার, এটির অ্যান্সার খুবই সহজ, করে ফেলো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ। এটা এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অমানব কেন্দ্রিক মতবাদ অনুসারে মানুষের মতো জগতের অন্যান্য প্রাণীরও শতমূল্য রয়েছে? কেবল মানুষের শতমূল্য রয়েছে? মানুষ ভিন্ন, অন্যান্য প্রাণীর কেবল শতমূল্য আছে? মানুষ ভিন্ন, অন্যান্য প্রাণীর কেবল পরতমূল্য আছে? এখানে হবে রাইট অ্যান্সার মানুষের মতো জগতের অন্যান্য প্রাণীরও শতমূল্য রয়েছে। দেখো, যে অপশনগুলো দেওয়া আছে তার প্রত্যেকটা অপশনই কিন্তু ভুল আছে। এখানে আরেকটু বেড়ে যাবে, এখানে হবে মানুষের মতো জগতের অন্যান্য প্রাণী এবং উদ্ভিদেরও শতমূল্য আছে, অর্থাৎ অন্যান্য জীবেরও শতমূল্য আছে। সেটাই বলছে অমানব কেন্দ্রিক মতবাদে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, নিকেন্দ্রিক মতবাদের একটি সহায়ক মত হলো জীবনের প্রতি শ্রদ্ধা নীতি, সমতা রক্ষার নীতি, বিশ্বস্ততার নীতি, বাস্তু সংস্থানের নীতি। এখানে রাইট অ্যান্সার হবে কি, ফটাফট করো, অপশন খ, সমতা রক্ষার নীতি। পরবর্তী প্রশ্ন, জীবকেন্দ্রিকতাবাদের অপর একটি রূপ হলো বাস্তু তত্ত্ব, সংবেদী তত্ত্ব, অসংবেদী তত্ত্ব, নৃতত্ত্ব। এটা খুবই সুন্দর, বলো, এটি খুবই সুন্দর প্রশ্ন, বলো। জীবকেন্দ্রিকতাবাদের অপর একটি রূপ হলো বাস্তুতত্ত্ব, সংবেদী তত্ত্ব, অসংবেদী তত্ত্ব, নৃতত্ত্ব। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, সংবেদী তত্ত্ব। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, সংবেদী তত্ত্ব। পরবর্তী প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, সমতা রক্ষার নীতিকে কোন দার্শনিক বিপরীত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে অমানব কেন্দ্রিকতাবাদের সহায়ক করে তুলেছেন? অপশন ইমানুয়েল কান্ট, রেনে দেকার্ত, জেরেমি বেনথাম, আলবার্ট শোয়েৎজার। এখানে রাইট অ্যান্সার হবে, দেখো কোনটি, এখানে রাইট অ্যান্সার কোনটি হবে বলো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, জেরেমি বেনথাম। পরবর্তী প্রশ্ন, প্রাণীকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হলো সর্বশ্রেষ্ঠ প্রাণীরূপে কেবল মানুষের নৈতিক মর্যাদা লাভের অধিকার আছে, কোনো প্রাণীরই নৈতিক মর্যাদা লাভের অধিকার নেই, একমাত্র বন্য প্রাণীর নৈতিক মর্যাদা লাভের অধিকার রয়েছে, জগতের প্রতিটি প্রাণীরই নৈতিক মর্যাদা লাভের অধিকার রয়েছে। খুবই সহজ, বলো। 42 নম্বর, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ। পরবর্তী প্রশ্ন, জীবকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হলো প্রতিটি জীবের পরতমূল্য আছে, কোনো কোনো জীবের শতমূল্য আছে, প্রতিটি জীবের শতমূল্য আছে, কোনোটিও নয়। এখানে রাইট অ্যান্সার হবে কোনটি বলো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, অপশন গ। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ। পরবর্তী প্রশ্ন, জীবকেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা হলেন আলবার্ট শোয়েৎজার, পিটার সিঙ্গার, জেরেমি বেনথাম, টম রেগান। এখানে রাইট অ্যান্সার হবে কি, তাড়াতাড়ি বলো। এখানে রাইট অ্যান্সার হবে অ্যালবার্ট শোয়েৎজার। এখানে রাইট অ্যান্সার হবে অ্যালবার্ট শোয়েৎজার। এখানে রাইট অ্যান্সার হবে অ্যালবার্ট শোয়েৎজার। পরবর্তী প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, জীবনের প্রতি শ্রদ্ধা নীতিটির প্রবক্তাকে? পিটার সিঙ্গার, টম রেগান, জেরেমি বেনথাম, অ্যালবার্ট শোয়েৎজার। বলো কোনটি অ্যান্সার হবে। এখানে রাইট অ্যান্সার হবে অ্যালবার্ট শোয়েৎজার। এটি হবে অ্যালবার্ট শোয়েৎজার। জীবকেন্দ্রিকতাবাদ অনুসারে অমানুষী জীবজগৎ শ্রদ্ধার যোগ্য, কারণ তাদের শতমূল্য রয়েছে
তাদের পরত মূল্য রয়েছে, তাদের সহায়ক মূল্য আছে, কোনোটিও নয়। আবার অপশনটা বলছি শোনো, তাদের পরত মূল্য রয়েছে, তাদের শতমূল্য রয়েছে, তাদের সহায়ক মূল্য আছে, কোনোটিও নয়। আগের অপশনটি উল্টাপাল্টা ছিল, এখন ঠিক করে বলা হলো অ্যান্সার করো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, তাদের শতমূল্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, জীবকেন্দ্রিকতাবাদের অপর একটি রূপ কি? জীবকেন্দ্রিকতাবাদের অপর একটি রূপ হচ্ছে সংবেদী তত্ত্ব। জীবকেন্দ্রিকতাবাদের অপর একটি রূপ হলো সংবেদী তত্ত্ব। কেন বলে দিলাম, এটা এর আগে অ্যান্সার ছিল। পরবর্তী প্রশ্ন, নীতিবিদ্যার সঙ্গে বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে সংযুক্ত করেছেন পিটার সিঙ্গার, অ্যালডো লিওপল্ড, হোমস রলস্টন, পল টেলর। 48 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যার সঙ্গে বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে সংযুক্ত করেছেন কে? পিটার সিঙ্গার, অ্যালডো লিওপল্ড, হোম রলস্টন, পল টেলর। বলো কোনটা অ্যান্সার হবে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, অ্যালডো লিওপল্ড। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, অ্যালডো লিওপল্ড। পরবর্তী প্রশ্ন, বাস্তুকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য কি? প্রাণীকুলের নৈতিক মর্যাদা রয়েছে, উদ্ভিদকুলের নৈতিক মর্যাদা রয়েছে, জড় উপাদানগুলির নৈতিক মর্যাদা রয়েছে, সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা রয়েছে। বলো ফটাফট, এটা খুবই সহজ অ্যান্সার। বাস্তুকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য কি? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ, সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা রয়েছে। আজকের শেষ প্রশ্ন, প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতা কে? পিটার সিঙ্গার, হোমস রলস্টন, জন পাসমোর, পল টেলর। এখানে কোনটি অ্যান্সার হবে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক। ঠিক আছে, তাহলে আজকে 20টি প্রশ্ন দেওয়া হলো। এর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। মক টেস্টগুলো দেবো, সেইগুলোও করবে। যে নোটসগুলো দেওয়া হয়েছে সেগুলো করবে, বোঝানোর ক্লাসগুলো করবে। এভাবে যদি প্রত্যেকটি ক্লাস করতে থাকো, তোমাদের ভালো রেজাল্ট থেকে কেউ আটকাতে পারবে না।